মরুভূমির বুক চিরে ধেয়ে আসা আগুনের গোলার মতো এক ভয়াবহ রাতের সাক্ষী হল জর্ডান। গত 17 জুলাইয়ের সেই রাতে শান্ত আকাশ হঠাৎই কেঁপে ওঠে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বিকট গর্জনে। মার্কিন সামরিক বাহিনীর নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও ইরান ও তাদের মিত্রবাহিনীর এই অতর্কিত হামলা লণ্ডভণ্ড করে দেয় জর্ডানের গুরুত্বপূর্ণ আজরাক বিমান ঘাঁটিকে। যখন গোটা এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল, তখন ধোঁয়া আর আগুনের কুণ্ডলীর মতো হারিয়ে যায় সব হিসাব নিকাশ। হামলার কয়েক ঘণ্টা পর শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দায়সারা এক বিবৃতির মাধ্যমে 2 মার্কিন সেনা সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে। এই প্রথম মার্চ মাস থেকে চলে আসা ইরান যুক্তরাষ্ট্রের ছায়াযুদ্ধ সরাসরি আমেরিকান রক্তক্ষরণে রূপ নিল। শুধু 2 প্রাণহানি নয়, এক সেনা সদস্যের নিখোঁজ থাকার সংবাদে পেন্টাগনের করিডোরে নেমে এসেছে গভীর বিষাদ আর উৎকণ্ঠা। আহত 4 সেনা সদস্যকে জর্ডানের স্থানীয় হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, আর সামান্য আঘাত পাওয়া অন্যরাও ফিরেছেন নিজ নিজ দায়িত্বে। তবে সেন্টকমের পক্ষ থেকে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। প্রথা অনুযায়ী পরিবারের কাছে খবর পৌঁছানোর 24 ঘণ্টা পর তবেই জনসম্মুখে আসবে। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন ঘোষণা করে যে তারা মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস করে দিয়েছে। সেই সময় পেন্টাগন কিংবা সেন্টকমের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া না আসায় বিষয়টি ধামাচাপা পড়ার শঙ্কা ছিল। কিন্তু আজরাক ঘাঁটির ধ্বংসাবশেষ আর নিহতদের দেহ সেই নীরবতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যুদ্ধের দামামা আরও জোরে বাজিয়ে দিল। ইরান এখন আর কোনো রাখ ঢাক রাখছে না। উল্টো তেহরান থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের আগ্রাসন যদি থামানো না হয়, তবে এর জবাব দেওয়া হবে আরও বিস্তৃত পরিসরে। ইরান দাবি করেছে যে শুধু জর্ডানই নয়, ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজেও তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। একযোগে একাধিক ফ্রন্টে এমন আক্রমণ বিশ্ববাসীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। তেহরানের ভাষ্যমতে গত 7 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান একে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক পরিকল্পিত যৌথ আগ্রাসন হিসেবে। তাদের দাবি, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও মার্কিন পক্ষ বারবার সেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। কিন্তু ওয়াশিংটন আর তেহরানের এই পাল্টাপাল্টি অভিযোগের মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, কোথায় শেষ হবে এই গোলকধাঁধা? একদিকে আলোচনার টেবিল আর সমঝোতার চুক্তি, অন্যদিকে আকাশে ড্রোনের গর্জন আর মাটিতে পড়ে থাকা নিথর দেহ। জর্ডানের এই ট্র্যাজেডি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক বৃহত্তর দাবানলের আগুনের স্ফুলিঙ্গ মাত্র, যা মধ্যপ্রাচ্য সহ বিশ্ব শান্তিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।